এই ৫ মাসে আমি কিন্তু আমার চেহারা দেখিনি, এমনকি আমার ছেলেকেও না। আমার মা আসতো আমার কাছে, ওই সময়টাতে আমার মাই আমাকে সাপোর্ট দিয়েছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার চেহারাটা বিকৃত হয়ে গেছে। নার্সদের জিজ্ঞেস করলে তারা কিছু বলতো না, আয়নাও পাইনি চেহারা দেখার জন্য। হাসপাতাল থেকে বাসায় আসার কয়েকদিন আগে মা আমাকে হাসপাতালে দেখতে আসে, তো মায়ের ফোন আমি হাতে নিই। হাতে নেওয়ার পর মোবাইলের গ্লাসের উপর আমার চেহারা আমি দেখে চিৎকার করে উঠি। ভালোভাবে কিন্তু দেখিনি, আবছা দেখি। তখন মা মোবাইল হাত থেকে নিয়ে ফেলে, বলে ঠিক হয়ে যাবে। আমি কান্না করে করে বলি, মা আমার চেহারা কি হলো? মাও আমার সাথে কেঁদে দেয়। তখন ডাক্তার আসে, তারা আমাকে বোঝায় যে বেঁচে আছি এটাই বেশি, মনকে শক্ত করো। তোমার মতো হাজারো মেয়েরা আছে পৃথিবীতে যারা অ্যাসিডে আক্রান্ত, তোমার ছেলের জন্য বাঁচতে হবে। আমি মনকে বোঝাই। ৫ মাস পর রিলিজ দেয়। মা আমাকে আমাদের বাড়িতে নেয় না, কারণ ভাইরা জায়গা দিবে না। মা আমাকে নিয়ে ভাড়া ঘরে ওঠে। আমাকে মা সবসময় লুকিয়ে রাখে। আমি হাসপাতাল থেকে বের হওয়ার সময় ভালো করে মুখ বেঁধে তখন বের হই। মা নতুন বাসা নেয়, আমার ছেলেকে আমি কোলে নেই, কিন্তু যখন আমি মুখ খুলি তখন আমার ছেলে চিৎকার করে কেঁদে ওঠে আমাকে দেখে। আমার কোল থেকে নেমে আমার মার কোলে যায়। আমার ছেলে আমাকে দেখে এতটা ভয় পায়, আমি স্টিলের প্লেটের মধ্যে আমার চেহারা দেখে থমকে যাই। কি জঘন্য চেহারা, আমি আপনাকে লিখে বোঝাতে পারছি না কি জঘন্য ছিল বোন সেই দিন। আমি এত সুন্দরী অথচ আমার চেহারা এত বিকৃত। মেনে নিতে পারিনি, মাকে ধরে কেঁদে দেই। একদম ভেঙে পড়ি। আমার নিজের ছেলেটাও আমার কাছে আসে না, আর আসতে চাইতোও না। ২ রুমের ভাড়া বাসা ছিল, আমি রুম থেকে বেরো হতাম না, ঠিক মতো খেতাম না। মাকে বলি একদিন, মা তুমি আমার ছেলেকে দেখো, আমি এই চেহারা নিয়ে বাঁচতে পারবো না। সেই দিন মা আমার পায়ে পড়ে বলে, মারে তুই কেন মরবি? আল্লাহ আছেন, তার বিচার আল্লাহ করবে। মা তুই একটু ধৈর্য ধর। মনির আমাকে প্রায় ১৫ লাখ টাকার মতো দিয়ে গিয়েছিল, যা আমার চিকিৎসাতে খরচ হয়ে যায়। হাতে আর কিছু টাকা থাকে। আমি ঘর থেকে বের হতাম না, কারোর সামনে যেতাম না, এমনকি বাসায় যে আমি আছি কেউ জানতোও না। একদিন বাড়ির মালিক আমাদের ঘরে আসে। আমার ছেলে দরজা খুলে বাহিরে চলে যায়, মা গোসলে ঢুকছে আর আমি ঘুমাইতেছিলাম। তো ওই আন্টি আমার ছেলেকে বাহির থেকে ঘরে ঢুকিয়ে দিয়ে যাওয়ার সময় উনি এমন জোরে চিৎকার দেয় আমার ঘুম ভেঙে যায়। উনি আমাকে দেখে আরো চিৎকার করে, তখন উনি দৌড়ে চলে যায়। আমার মা ওনার বাসায় যায় আর বলে উনি নাকি আমাকে দেখে ভয় পাইছে, আমরা যাতে ১ তারিখ ঘর ছেড়ে দেই, আমাদের রাখবে না। যথারীতি আমরা ১ তারিখ ঘর ছেড়ে দিয়ে অন্য বাসায় উঠি। মা বাসার মালিককে বলছে আমি অনেক পর্দা করি, কারোর সামনে যাই না। ওই বাসাটায় উঠলাম। ও মা, ৫ দিন পর জানালা দিয়ে মালিকের মেয়ে আমাকে দেখে চিৎকার করে ওঠে। যথারীতি আশেপাশের মানুষ জেনে যায় আর সবাই দলে দলে আমাকে দেখতে আসে। বাধ্য হয়ে এলাকা ছেড়ে দিলাম। কি একটা অবস্থায় পড়েছিলাম বলার মতো না। তখন মনে হতো শুধু মরে যাই। মা আমাকে মানসিকভাবে ভেঙে না পড়ার জন্য বিভিন্ন হাদিসের বই, নামাজ, কোরআন পড়তে বলতেন। আমি সারা রাত আল্লাহর দরবারে কাঁদতাম। ডাক্তারের সাথে কথা বলেছিলাম এই চেহারা ঠিক করা যাবে কিনা। তখন ডাক্তার আমায় বলে অনেক টাকার প্রয়োজন, কোটির উপর লাগবে, আর বাহিরের দেশে যেতে হবে। আমাদের দেশে এটার ব্যবস্থা নেই। তখন এত টাকা আমাদের ছিল না, একটা বাসায় ১ মাসের বেশি টিকতে পারতাম না। আর আমার ছেলের কাছ থেকেও আমাকে লুকিয়ে রাখতাম, কারণ আমার ছেলে আমার চেহারা দেখলে ভয় পেত। এভাবে ২০১৩, ২০১৪ কাটে। ২০১৫-র দিক আমার জমানো টাকা সব ফুরিয়ে যায়, অভাব শুরু হয়। ২০১৫-তে ২ জানুয়ারি আমার মা মারা যায়। মানে কি বলবো, আল্লাহ যে চারদিক থেকে আমাকে অসহায় করছে বলার মতো না। মা রাতে খেয়ে দিয়ে আমার ছেলেকে নিয়ে ঘুমায়, ঘুমের মধ্যে মা মারা যায়। সকালে ভাইদের ফোন করি, তখন ভাইরা এসে মায়ের লাশ নিয়ে যায়, আমাকে সাথে নেয় না, বলে আমাকে সাথে নেওয়া যাবে না। নিজের ভাইরাও আমাকে পর করে দেয়। আমার ছেলেকে নিয়ে ঘরের মধ্যে আমি মায়ের জন্য কাঁদতে থাকি। আমার ছেলেও কাঁদে, আমিও কাঁদি। মা মারা যাওয়ার পর আরো কষ্ট হয়ে যায়। বাজার সাজার করা, মানুষের সাথে কথা বলা। আমি মুখ বেঁধে অনেক কষ্টে বাজার করতে যেতাম। ঘর থেকে বের হতাম না, কেউ আসলেও দরজা খুলতাম না। পুরো মানসিক রোগী হয়ে যায় ছেলেকে নিয়ে, কারণ এই চেহারা নিয়ে মানুষের কাছে গেলেও মানুষ ভয় পায়। অভাব অনটনের মধ্যে আমার দিনগুলো আমি পার করছি। আমার মনে হয়েছিল আমি জাহান্নাম দেখিনি, কিন্তু জাহান্নামের কাছে আসছি। তবে ইসলামিক হাদিস বুখারী শরীফ পড়ে বুঝলাম আমার এই কষ্টগুলো কিছুই না, জাহান্নামের কষ্ট এর চাইতেও ভয়াবহ। এত কিছুর পরেও আমি নামাজ ছাড়িনি। আমার বাচ্চা ক্ষুধার জ্বালায় কাঁদতো, আমি আমার বাচ্চার পেটে সূরা ফাতিহা পড়ে ফু দিতাম যাতে খিদা না লাগে। আল্লাহকে বলতাম, আল্লাহ আমাদের তুমি পেট দিছো, কিন্তু আল্লাহ তুমি খিদা দিও না। আমার পাপের ফল প্রতি মুহূর্তে আমি ভুগছি, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু যত আফসোস আমার সন্তানের জন্য। আমার সন্তান যদি না থাকতো তাহলে আমার কোনো চিন্তা থাকতো না। নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতাম। আমি এখন আর আল্লাহকে বলি না হায় আল্লাহ আমার ভাগ্য তুমি এমন কেন লিখছো, এটাই বলি আমার পাপের ফল আমি পাইছি। সবসময় মনিরের জন্য দোয়া করি যাতে মনির ভালো থাকে। আমার বাচ্চা এখন আর আমাকে দেখলে ভয় পায় না।
আল্লাহকে বলেছি, আল্লাহ আমার চেহারা দেখলে আমার সন্তান যাতে ভয় না পায়। আল্লাহ দোয়া কবুল করেছেন। খিদা আর সহ্য হয় না, আর এদিকে ঠিকমতো বাসা ভাড়াও দিতে পারি না। এক রাতে আমার সন্তানকে নিয়ে আমার বাপের বাড়ি যাই, তখন রাত 8টা। সারাদিন কিছু খাইনি, আমার বাচ্চাও খায়নি। খিদা লাগলে পেটে দোয়া পড়ে ফু দেই যাতে খিদা না লাগে, মনকে সান্ত্বনা দেই আর কি। ভাবি দরজা খুলে, ভাবিকে বলি, ভাবি আমাকে 2টা ভাত দাও। ভাবি নাক সিটকিয়ে 2টা ভাত দেয়, তাও মুরগির মাংস দিয়ে। তৃপ্তি সহকারে খেলাম। প্রায় 1 বছর পর মুরগির মাংস দিয়ে ভাত খাই। তারপর ভাবিকে সব বললাম, ভাই আসলো, ভাইকে সব বললাম। ভাই 2000 টাকা আর কিছু বাজার দিয়ে বিদায় করে দিল, বলল আর কখনো যাতে না আসি।